স্যাভলনে হাত ধুয়ে নাও, জীবাণু দেখো। নতুন স্যাভলনে টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। স্যাভলন স্যাভলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24 এর বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মদিনা আল মুনাওয়ারার জাবালে আইর দেখাতে। জাবালে আইরের ইতিহাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সঙ্গে জড়িত রয়েছে। প্রিয় দর্শক, এই পাহাড়কে জাবালে আইর কেন বলা হয়, তার কারণটা কি? জাবালে আইর বলে নামকরণ করার কারণ অনেকগুলো উল্লেখ করেছেন উলামায়ে কেরাম। তার মধ্য থেকে একটি হচ্ছে এই পাহাড়ের উপরটি হচ্ছে গাধার পিঠের মতো, প্রায় 2000 মিটার লম্বা, সরল রেখায় বিস্তৃত। উবাইদুল্লাহ আমিন কুর্দি তার দ্য ফেমাস মাউন্টেন্স অফ মদিনা বইতে জাবালে আইর সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন মদিনার পাহাড়গুলোর মধ্যে আইর পাহাড় অন্যতম এবং এটি বৃহত্তম পাহাড়গুলোর মধ্যে একটি বলে মনে করা হয়। এটি মসজিদে নববী থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এটিকে শহরের দক্ষিণ সীমান্তের একটি হিসাবে উল্লেখ করা হয়েছে। এটি দুটি পাহাড়ের মধ্যে একটি, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে। মদিনার হুদুদে হারাম রক্ষার ক্ষেত্রে তিনি যে হাদিস বর্ণনা করেছেন, হুদুদে হারাম নির্ধারণের ক্ষেত্রে যে হাদিস বর্ণনা করেছেন, সেই হাদিসের মধ্যে যে দুটি পাহাড়ের কথা উল্লেখ হয়েছে তার মধ্যে এটি একটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী উহাররিমু মা বাইনা জাবালাইহা মিসলা মা হাররামা ইব্রাহিমু মাক্কাহ। আল্লাহ, আমি এই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গার মধ্যে ওই কাজগুলো হারাম করে দিয়েছি যে কাজগুলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জন্য হারাম করেছেন। অর্থাৎ মক্কাকে হুদুদে হারাম নির্ধারণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং মদিনা আল মুনাওয়ারা হুদুদে হারাম নির্ধারণ করেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি বলেছেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফি মুদ্দিহিম ওয়া সাওয়াইহিম। আল্লাহ, আপনি তাদের মুদ এবং তাদের সয়ের মধ্যে বরকত দান করুন। মদিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শনাবলীর মধ্যে আইর পাহাড়কে বিবেচনা করা হয়ে থাকে। এটি একটি বিশাল এবং সুউচ্চ পর্বত যা দক্ষিণ দিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শনগুলির প্রতিনিধিত্ব করে থাকে। এই পর্বতটিকে সেই দিক থেকে মদিনার পবিত্র স্থানের সীমানাও বিবেচনা করা হয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে ওই পবিত্র স্থানের সীমানার জন্য চিহ্ন হিসাবে মনোনীত করেছেন। ইব্রাহিম আত-তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মদিনাতু হারামুম মা বাইনা আইর ইলা তাওর। মদিনা হলো আইর এবং তাওরের মধ্যবর্তী পবিত্র জায়গা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সীমানা নির্ধারণ করেছেন এই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গাকে। অর্থাৎ মদিনার দুদিকে এ দুটি পাহাড় রয়েছে, একদিকে রয়েছে আইর পাহাড় এবং অন্যদিকে রয়েছে তাওর পাহাড়। 1336 থেকে 1337 সালের মাঝামাঝি সময়ে হাশিমরা যখন শহর অবরোধ করেছিল, তখন শহরের তৎকালীন সামরিক গভর্নর ফখরি পাশা আইর পর্বতে ভবন, দুর্গ এবং স্থাপনা নির্মাণ করেছিলেন। ফখরি পাশা এই ভবনগুলি গোলাবারুদ সংরক্ষণ এবং কামান স্থাপনের জন্য ব্যবহার করেছিলেন। তাদের অবস্থানগুলি কামানের গর্ত এবং অগ্নিকুণ্ড নামে পরিচিত ছিল। এই ভবনগুলি উহুদ পর্বতের নির্মাণ শৈলীর অনুরূপ পাথর দিয়ে তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন আইর পর্বত মদিনার দক্ষিণ পশ্চিম অঞ্চলে এবং বীরে আলী যুল হুলাইফা মিকাতের কাছে ওয়াদি আল আকিকের পূর্বে অবস্থিত। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ থেকে 7-8 কিলোমিটার দূরে অবস্থিত, যেমনটা আমরা বলেছিলাম, এবং এর গড় প্রস্থ হচ্ছে 700 মিটার। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 955 মিটার। এটি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত একটি দীর্ঘ পর্বত। এটি সোজা কালো পর্বত যার পৃষ্ঠ সমতল এবং কোনো চূড়া নেই। যারা জেদ্দা যাচ্ছেন তাদের বাম দিকে কুবা মসজিদ পেরিয়ে এটি দেখা যায় এবং এটি মদিনার সীমানার দক্ষিণ দিকে অবস্থিত। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনার প্রিয় অনুষ্ঠান স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার।
সময় হয়েছে বিরতিতে যাব একটি বিরতিতে, ফিরবো একটু পরেই, সঙ্গে থাকুন। নতুন স্যাভলনে টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। আমাদের লিটল স্টারের চাই ডাবল কেয়ার টুইঙ্কেল বেবি সোপ, ত্বককে রাখে কোমল আর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা রাখে জীবাণুমুক্ত। শুরুটা হোক যত্নে। দেশটা মোদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। Savlon Twinkle Baby Pen Diaper, Wetness Indicator সহ কটনি সফট ডায়াপার, UV রশ্মিতে জীবাণুমুক্ত সুগন্ধিযুক্ত টুইঙ্কেল ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান ডাইপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি সোপ, যা বাবুর ত্বক কোমল ভাবে পরিষ্কার করে। বেবি সফট। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার কঠিন দাগ দূর করে ফ্লোরকে করে ঝকঝকে ও জীবাণুমুক্ত, আর ছড়িয়ে দেয় সতেজ এক সুবাস। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। দেশটা মোদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। প্রথম থেকে আমার ভরসা টুইঙ্কেল বেবি ওয়াইপস। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা শিশুকে রাখে জীবাণু থেকে সুরক্ষিত। 5.5 pH ব্যালেন্স শিট ত্বক রাখে কোমল ও মসৃণ, আর অ্যালকোহল মুক্ত হওয়ায় ত্বকে র্যাশ হয় না। টুইঙ্কেল বেবি ওয়াইপস, শুরুটা হোক যত্নে। আমাদের লিটল স্টারের চাই ডাবল কেয়ার টুইঙ্কেল বেবি সোপ, ত্বককে রাখে কোমল আর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা রাখে জীবাণুমুক্ত। শুরুটা হোক যত্নে। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি সোপ, যা বাবুর ত্বক কোমল ভাবে পরিষ্কার করে। বেবি সফট। দেশটা মোদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। আমাদের লিটল স্টারের চাই ডাবল কেয়ার টুইঙ্কেল বেবি সোপ, ত্বককে রাখে কোমল আর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা রাখে জীবাণুমুক্ত। শুরুটা হোক যত্নে। দেশটা মোদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার কঠিন দাগ দূর করে ফ্লোরকে করে ঝকঝকে ও জীবাণুমুক্ত, আর ছড়িয়ে দেয় সতেজ এক সুবাস। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার। আমাদের লিটল স্টারের চাই ডাবল কেয়ার টুইঙ্কেল বেবি সোপ, ত্বককে রাখে কোমল আর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা রাখে জীবাণুমুক্ত। শুরুটা হোক যত্নে। নতুন স্যাভলনে টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24 এর বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। আইন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্য থেকে আমরা আজকে আপনাদের সামনে কয়েকটি হাদিস উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে উহুদ জান্নাতের এক কোণে অবস্থান করবে এবং আয়ের জাহান্নামের এক কোণে অবস্থান করবে, অর্থাৎ আয়ের পরবর্তী জাহান্নামে থাকবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে বর্ণিত হয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, উহুদ হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নাহনু নুহিব্বু আলা বাব মিন আবওয়াবিল জান্নাহ ওয়া হাদা আইর ইউবগিদুনা ওয়া নুবগিদুহু ওয়া ইন্নাহু আলা বাব মিন আবওয়াবিল নার। উহুদ হচ্ছে এমন একটি পাহাড়, যে পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও সেই পাহাড়কে ভালোবাসি। কিন্তু এবং এই পাহাড়টি, উহুদ পাহাড়টি জান্নাতের কোন একটি দরজার পাশে অবস্থিত থাকবে এবং আইর পাহাড়টি আমাদেরকে ক্রোধান্বিত করে, আমরাও তাকে ক্রোধান্বিত করি, এবং এটি জাহান্নামের কোন একটি ডোরের পাশে অবস্থান করবে, জাহান্নামের ভিতরে। আব্দুল কুদ্দুস আল আনসারী রচিত আতহার আল মদিনা আল মুনাওয়ারা বইয়ের 105 নম্বর পৃষ্ঠায় জাবালে আইর সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে আইর এবং সাউর হলো মদিনার দুটি পাহাড়ের নাম। প্রথমটি হলো মদিনার দক্ষিণে অবস্থিত একটি বিশাল সুউচ্চ পর্বত, যা থেকে ধীরে ধীরে হাঁটাচলা করলে প্রায় 2 ঘন্টা দূরে অবস্থিত। দ্বিতীয়টি হলো জাবালে উহুদের উত্তরে অবস্থিত একটি ছোট লাল পর্বত এবং তার দক্ষিণে ও উত্তরে মদিনার পবিত্র স্থানের সীমানায় অবস্থিত। লেখক আব্দুল কুদ্দুস আল আনসারী বলছেন, আমি 1347 হিজরিতে কোনো এক সময়ে কোনো এক মাসে জাবালে আইরের চূড়ায় আরোহণ করেছিলাম এবং এটি ছিল একটি সমতল শীতল পর্বত যেখানে বাতাস বইত, যদিও ঋতু ছিল গ্রীষ্মকাল। এই দৃষ্টিকোণ থেকে এটিতে স্যানিটোরিয়াম স্থাপনের জন্য উপযুক্ত ছিল। আপনারা যারা মদিনা আল মুনাওয়ারায় আসছেন, আপনারা চাইলে জাবালে আইর ভ্রমণ করতে পারেন। এখন জাবালে আইরের উপরে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এবং পর্যটন কেন্দ্র করা হয়েছে এবং সেখানে টাকার বিনিময়ে তাদের নিজস্ব গাড়ির মাধ্যমে উপরে তারা লোকদেরকে নিয়ে যায় এবং সেখানে ঘুরিয়ে সেই জায়গার মধ্যে অবস্থান করিয়ে দৃশ্য দেখিয়ে তারপর আবার নিচে নিয়ে আসে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হয়েছে বিদায় নেবার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি মদিনা আল মুনাওয়ারার জাবালের আইর থেকে। দেখা হবে আগামীকাল অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সে আশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।